ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেকেই জানো না যে স্কলারশিপের লাস্ট ডেট কবে। এসটি, এসসি, ওবিসি এবং ইকোনমিক ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তোমাদের স্কলারশিপ এখানে আলোচনা করা হচ্ছে 2023 to 24। প্রথমে আমরা দেখব প্রি-মেট্রিক স্কলারশিপ ক্লাস 9 এবং 10 ক্ষেত্রে, এসটি স্টুডেন্টের ক্ষেত্রে। তাহলে এটা 31 ডিসেম্বর লাস্ট ডেট। ওকে, এই মাসের 31 ডিসেম্বর। তারপর তোমাদের পোস্ট মেট্রিক স্কলারশিপ যারা এসটি আছে তাদের ক্ষেত্রে 11-12 তাদের ক্ষেত্রে 31 ডিসেম্বর 31 লাস্ট ডেট। ওকে, এই মাসে 31 ডিসেম্বর তোমাদের লাস্ট ডেট। তারপরে নতুন রিলিজ করা হয়েছে এসটিদের জন্য, এইচসি যারা এইচসি আছে তাদের জন্য 31 জানুয়ারি লাস্ট ডেট পোস্ট মেট্রিক। ঠিক আছে, 11-12 এবং কলেজের ক্ষেত্রে। নেক্সটে আমাদের ওবিসি, এটা ওবিসি যারা পোস্ট মেট্রিক আছে তাদের 31/12/2023 31 ডিসেম্বর লাস্ট ডেট। নেক্সট এখানে একটা দেখা যাচ্ছে যে ডক্টর বি আর আম্বেদকর পোস্ট মেট্রিক স্কলারশিপ। ওকে, এটা শুধু দিবে যারা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য। এটাও 31 ডিসেম্বর। ওকে, নেক্সট দেখো প্রি মেট্রিক স্কলারশিপ এসটি এইচসি স্টুডেন্ট যারা এইচসি আছো তাদের জন্য 31 জানুয়ারি। ওকে, 6 থেকে 9, 10 অবধি প্রি মেট্রিক স্কলারশিপ এটা চালু হয়েছে নতুন। নেক্সটে আমাদের প্রি মেট্রিক যারা আছে এখানে এসসি স্টুডেন্ট, এটাও সেম। তারপরে নিচে দেখছো সেন্ট্রালি স্পন্সর স্কিম ওবিসি স্টুডেন্ট, এটাও 31 তারিখ ডিসেম্বর মাসের লাস্ট ডেট। এখন সার্ভার স্লো চলছে, যাদের লাস্ট ডেট তার আগে ফর্ম ফিল আপ করে নেবে। তাহলে তোমরা লাস্ট ডেটগুলি কিভাবে দেখবে? নিজে মোবাইল থেকে দেখতে পারবে এখানে। ওকে, আমি ভিডিওটা লাস্টে বলে দিব তোমরা মোবাইলের সাহায্যে কিভাবে স্কলারশিপের লাস্ট ডেটগুলি তোমরা মোবাইলের মধ্যে দেখতে পারবে। এবার এখানে ভেরিফিকেশন হবে, এগুলি ইনস্টিটিউট ভেরিফিকেশন করবে স্কলারশিপটা সাবমিট করার পরে। তারপর স্কুল কলেজে সাবমিট করার পরে এখানে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন স্কলারশিপ স্কিম। তাহলে লাস্টে আমাদের ডিএনও ভেরিফিকেশন চলবে, এগুলি তোমাদের এক্সপায়ার ডেট। ওকে, এবার আমরা দেখব স্কলারশিপটা কিভাবে মোবাইল দিয়ে দেখবে। প্রথমে আমরা গুগলের মধ্যে সার্চ করব এনএসপি লিখবে। ওকে, লিখে সার্চ করবে। তারপরে প্রথমে একটা অপশন আসবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আমাদের একটা ব্রাউজারে নিয়ে যাবে, ক্লিক করব, ব্রাউজারে চলে আসলাম। এবার আমাদের এটা ডেস্কটপ মোডে অন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ কর্নারে একটা অ্যারো চিহ্ন, সেখানে ক্লিক করে ডেস্কটপ মোড, এখানে নিচে অপশনটা দেখতে পাচ্ছ, এই ডেস্কটপ মোডের মধ্যে ক্লিক করে ডেস্কটপ মোড করে দেবে। তাহলে আমাদের কম্পিউটারের মতো স্কিমটা হয়ে গেছে। তারপর নিচে যাবে, একবারে নিচের দিকে যাবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে কিছু অপশন আছে, দেখো সেন্ট্রাল, এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল স্কিম, প্রথম দিচ্ছে সেন্ট্রাল স্কিম, তারপরে ইউজিসি, তারপরে স্টেট স্কিম। আমরা স্টেট স্কিমের মধ্যে ক্লিক করব। এখানে অ্যানাদার স্টেট আছে, আমরা স্ক্রল ডাউন করে নিচে যাব, নিচে গিয়ে ত্রিপুরা স্টেটটাকে সিলেক্ট করব। এটা উপরে আমাদের ত্রিপুরা, এখানে স্টেটটা সিলেক্ট করবে। ওকে, নিচে ত্রিপুরা স্টেটটা সিলেক্ট করবে, নিচে দেখো একেবারে নিচে 2 নম্বর আমাদের ত্রিপুরা, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে ত্রিপুরার বিভিন্ন স্কলারশিপগুলি এখানে ওপেন হয়ে যাচ্ছে, যেগুলি কিছুক্ষণ আগে তোমাদের দেখাচ্ছি। ওকে, এই সকল স্কিমগুলি তোমরা